সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা মাত্র ২ মিনিটে ২-১টি ইম্পোর্টেন্ট কথা আমরা আলোচনা করব, যাতে করে আপনাদের সময়ের অপচয় না হয়। আজকে আমরা একটা জিনিস আলোচনা করব, সেটা হলো সূচনায় প্রত্যাবর্তন। সূচনায় প্রত্যাবর্তন হলো আমরা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, তখন কিন্তু আমরা নিষ্পাপ হয়ে পৃথিবীতে এসেছিলাম। আমরা কিন্তু আবার এই বয়সে এসেও আল্লাহ পাকের হাজারো নাফরমানি করে, গুনাহ করে আমরা কিন্তু ইতিমধ্যে গুনাহগার হিসেবে সাব্যস্ত হয়েছি। অথচ আল্লাহ পাক আমাদের জন্য পথ খোলা রাখছেন। আবার সেই মাসুম হিসাবে মাসুম হয়ে যাওয়ার পথ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে খোলা রাখছেন, সেই সুযোগ রাখছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তাওবাতুন নাসুহা, আন্তরিক তওবা। এখানে আমরা একটা জিনিস সবসময় ওভারলুক করি, সেটা হলো যে তাওবাতুন নাসুহা, আন্তরিক তওবাটার ব্যাপারে আমাদের বেশ গাফিলতি আছে। আমরা তওবা করি আল্লাহর কাছে, আল্লাহ গুনাহ করছি, আপনি মাফ করে দেন। কিন্তু এটা নয়, বরং কোরআন পাকের মধ্যে যেখানেই তাওবার কথা আসবে বা যেখানে ইস্তেগফারের কথা আসবে, আমরা এই দুটো শব্দ মনে রাখবো। একটা হচ্ছে তাওবাতুন নাস, তাওবা, আর হচ্ছে নাসুহা, অর্থাৎ তওবা করব আন্তরিকভাবে। এই আন্তরিকভাবে তওবাই কেবল আল্লাহ পাকের কাছে কবুল হয়। আর যদি আল্লাহ পাক তওবাকে কবুল করে নেন, তাহলে অবশ্যই আমরা নিষ্পাপ শিশু হয়ে যাব। এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে মাখলুকের কোনো হক থাকলে আমরা সেটা আদায় করে নেব। বিশেষ করে মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি, তাদের কোনো হক নষ্ট করেছি, তাহলে তাদের সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে সেটা আমরা মাফ করে নেব, মাফ চেয়ে নেব। কেননা আল্লাহ পাক মাখলুকের হক কখনো মাফ করেন না। আল্লাহ পাকের হক আল্লাহ পাকের কাছে তওবা করলে মাফ করে দেন। তো আল্লাহ পাকের কাছে আমরা তওবা করব, কিভাবে করব? এই শব্দ, মানে দুটো শব্দ আমরা মনে রাখবো। একটা হচ্ছে তাওবা, একটা হচ্ছে নাসুহা, তাওবাতুন নাসুহা। আমরা আল্লাহর কাছে আন্তরিক তওবা করব, যে তওবার প্রতি ঘৃণা প্রদর্শন করব। এই এইটা আমার ভুল হয়েছে, আমি আর জিন্দেগিতে কোনোদিন এই গুনাহ করব না, লজ্জিত হব। এইভাবে হৃদয় বিগলিত হয়ে কান্নাকাটি আল্লাহর কাছে অতীতের সমস্ত গুনাহের জন্য তওবা করব। অবশ্যই আল্লাহ পাক তওবা কবুল করবেন, এবং মানুষের হক আমরা নষ্ট করে থাকলে তা আমরা আদায় করব, এবং ভবিষ্যতে আর মানুষের হক নষ্ট করব না। এই কাজগুলো আমরা করতে পারলে আমরা সেই সূচনায় প্রত্যাবর্তন করতে পারবো। অর্থাৎ আমরা যেমন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে এসেছিলাম পৃথিবীতে, ঠিক অনুরূপভাবে আমরা শিশু হয়ে যাব। আর এটাই হচ্ছে আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য। অর্থাৎ সামনে আগাইতে হলে, আমাদের সামনে বাড়তে হলে আমাদের পিছনে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।